আবিদা ইসলাম, বয়স মাত্র ৮ বছর, মতলব দক্ষিণ উপজেলার আদারা আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী ছিলেন পরিবারের সবার প্রাণ। পরিবারের সঙ্গে বাড়ির সামনে খেলা করে কাটছিল তার শৈশব দিনগুলো, কিন্তু কারো কল্পনাতেও আসেনি এই নিষ্পাপ শিশুটির জীবন এত নির্মমভাবে শেষ হয়ে যাবে। গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে খেলার সময় নিখোঁজ হন আবিদা। তার পরিবার দিশেহারা হয়ে মেয়েকে খুঁজতে থাকেন। এলাকায় মাইকিং করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তার খোঁজ কোথাও মেলেনি। অবশেষে ২১ জানুয়ারি মেয়েকে না পেয়ে আবিদার মা শামিমা আক্তার মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিটি করেন, কিন্তু তারপরও আবিদার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আবিদাকে খুঁজতে বাড়ির আশেপাশের পুকুর বা ডোবায় তল্লাশি শুরু করেন। বিকাল ৪টার দিকে এলাকার আজিজ প্রাধানিয়া বাড়ির পুকুর পাড়ে খড় দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় আবিদার নিথর দেহ। নিষ্পাপ এই শিশু আর ফিরে এলো না জীবনের মঞ্চে। এই ঘটনায় পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। আবিদার পরিবার সুখে পাথর হয়ে গেছে। তার মা বারবার আহাজারি করে বলছেন, আমার আবিদাকে যারা এভাবে কষ্ট দিল, আল্লাহ তুমি তাদের বিচার করো। এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। আবিদা ছিল একটি ফুলের মতো কোমল মেয়ে। তার চোখে মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু তার জীবন কেটে গেল নিষ্ঠুরতার ধারালো ছুরিতে। তার মৃত্যু আমাদের সমাজে অন্ধকার দিকগুলোর দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের হৃদয়ের এক গভীর ক্ষত তৈরি করেছে। আবিদার জন্য সবার প্রার্থনা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আর যারা এই নির্মম অপরাধের সাথে জড়িত তাদের বিচার করুক। এই ঘটনায় একই এলাকায় মুজিব রহমানের ছেলে ইমন এবং লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, আবিদা ৪ দিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করেন। আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানিয়া বাড়ির পুকুর পাড় থেকে আবিদার মরদেহটি উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামের দুজনকে আটক করা হয়েছে। আবিদার চলে যাওয়া কখনোই পূরণ হবার নয়, তবে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করতে পারি। আল্লাহ এই নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদৌস দান করো, তার পরিবারকে এই সুখ সহ্য করার মতো শক্তি দাও, আর যারা এই নির্মম কাজ করেছে তাদের এমন শাস্তি দাও যা দেখে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। আবিদা ইসলামের স্মৃতিতে আমরা যেন একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হই। তার নিষ্পাপ আত্মা আমাদের সবাইকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দিক। দর্শক, এই দুঃখজনক ও হতাশাজনক ঘটনা শোনার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট স্ক্রিনে জেনে দিবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।